আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ চলছে, সেটা জানেন, এবং প্রথম টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ 10 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে। এবং আগামীকাল 30 আগস্ট বেলা 11টা থেকে কিন্তু বাংলাদেশ ভার্সেস পাকিস্তান মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে, এবং সেই খেলাটা দেখাবে টি স্পোর্টস এবং পাকিস্তানের টেনিস স্পোর্টস এবং এআরআই স্পোর্টসে খেলা দেখাবে। তো এছাড়াও কিন্তু স্পোর্টস জি5 অ্যাপসে আপনারা খেলা দেখতে পারবেন। তো সম্ভাব্য যে একাদশ বাংলাদেশে আনচেঞ্জ থাকার কথা ছিল, কিন্তু হয়তোবা তাসকিন আহমেদ তিনি ইনজুরি থেকে রিকভার করছে, তিনি যদি আসেন সেক্ষেত্রে কিন্তু নাহিদ রানাকে বসিয়ে তাকে একাদশে ঢুকাতে পারে। তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন, নাহিদ রানাকে আবারও খেলানো উচিত এবং পিচ কিছুটা স্পিনিং ট্র্যাক বানাতে পারে। এবং পাকিস্তানে কিন্তু যে সম্ভাব্য একাদশ দিয়েছে সেখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদিকে তারা এই নেক্সট টেস্টের জন্য ড্রপ দেখাচ্ছে, যদিও তিনি আনঅ্যাভেলেবল ছিলেন, কারণ তার বেবি হয়েছে, যার কারণে তিনি আনঅ্যাভেলেবল ছিলেন, কিন্তু তিনি আজকে প্র্যাকটিস মাঠে কিন্তু তিনি ছিলেন। তো তারপরেও তারা 12 জনের যে সদস্য দিয়েছে সেখানে শাহিন শাহ আফ্রিদি নেই। তো পাকিস্তানের সম্ভাব্য যে একাদশ কালকে খেলবে সেটা হচ্ছে আবদুল্লাহ শফিক, সাইম আয়ুব, শান মাহসুদ ক্যাপ্টেন, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার ব্যাটসম্যান, সালমান আলী আগা তিনি ব্যাটসম্যান কাম বলার। এছাড়া আছে আবরার আহমেদ অথবা মীর হামজা, এই দুজনের একজন। নাসিম শাহ খেলবেন পেস বলার। এছাড়া মোহাম্মদ আলী লাস্ট ম্যাচে খেলেছে এবং খুররম শাহজাদ তিনিও খেলেছেন। 3জন পেসারকে নিবে, একজন পেসার ড্রপ করবে, সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। আর বাংলাদেশের সম্ভাব্য একাদশ হচ্ছে সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। তো সাকিব আল হাসানের এই ম্যাচে খেলার কোনো বাধা নেই। আর তাসকিন আহমেদকে বলতেছে যে তিনি ফিট বোলিং করার জন্য, তার যে সমস্যা ছিল, ইনজুরি ছিল ফার্স্ট টেস্ট, যেই কারণে খেলতে পারেনি। তো তিনি কামব্যাক করেছে, তো বাংলাদেশের সেরা বোলার সেই হিসাবে তাকে নিলেও নিতে পারে। কিন্তু আমার বিবেচনায় এই টেস্টে আনচেঞ্জড একটা 11 নিয়ে বাংলাদেশ যদি টেস্ট ম্যাচটা শুরু করে, সেক্ষেত্রে যদি ম্যাচটা জিততেও না পারে, যদি ড্র করে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতবে। আর যদি জিততে পারে তাহলে 2-0-তে হোয়াইট ওয়াশ করতে পারবে। পাকিস্তানি মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা অনেক বড় একটা ব্যাপার হবে, এবং এটা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা টুর্নামেন্ট চলছে। যদি এই পরের ম্যাচটাও বাংলাদেশ জিতে যায়, সেটা কিন্তু বাংলাদেশের কিন্তু যে পয়েন্ট টেবিল বা র্যাঙ্কিং আছে সেখানে অনেকখানি উপরে চলে যেতে পারে। বাংলাদেশ কিন্তু অলরেডি 5 নম্বরে আছে বর্তমানে, 8 নম্বরে থেকে খেলা শুরু করেছে, এক ম্যাচ জিতে কিন্তু 5 নম্বরে লাভ দিয়ে উঠে গেছে। তো বাংলাদেশের ওই টেস্টে তো আপনারা জানেনই, সবাই মোটামুটি ভালো খেলেছে, সবার জায়গাতে সবাই কন্ট্রিবিউশন ছিল, এবং এই ম্যাচেও সবাই সেম কন্ট্রিবিউশন দিতে হবে। সেই একই মাঠ রয়্যাল পেন্ডিতেই খেলা শুরু হবে। এবং পাকিস্তানের যে চিন্তাভাবনা যে স্পিনিং ট্র্যাকিং বানিয়ে স্পিন দিয়ে ঘায়াল করবে বাংলাদেশকে, সেটা করতে গেলেও কিন্তু বাংলাদেশে কিন্তু পাকিস্তান থেকে বেটার কোয়ালিটিফুল স্পিনার আছে, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ। সেই ক্ষেত্রে পাকিস্তানের যে স্পিনারদের কথা বলছে সেটা হচ্ছে হয় আবরার আহমেদ খেলবে অথবা মীর হামজা খেলবে। এছাড়া সাইম আয়ুব বল করেছিলেন, সাকিব আল হাসান উইকেট পেয়েছেন। এছাড়া সালমান আলী আগা বল করেছিলেন। এছাড়া আর কে বল করেছিলেন? না, আর কেউ সম্ভবত বল করেননি প্রথম টেস্টে। একজন স্পিনার ছিলেন পার্ট টাইম হিসাবে, আয়ুব বল করেছেন। তো তো দেখা যাক কী হয়। বাংলাদেশ যেহেতু জয়ের রাস্তা খুঁজে পেয়েছে, তো জয় পেতে হলে সেক্ষেত্রে বড় ইনিংস বা লম্বা ইনিংসের বিকল্প কিছু নেই। যদি বড় ইনিংস খেলতে পারে এবং প্রথম ইনিংসে লিড নিতে পারে, সেক্ষেত্রে আবারও সুযোগ তৈরি হবে। এবং সেশন বাই সেশন যে ক্রিকেট খেলাটা, সেটা হচ্ছে টেস্ট ম্যাচ, এবং সেই জায়গায় যত ভালো সেশন বাই সেশন খেলতে পারবে এবং উইকেটে থিতু হতে পারবে এবং লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারবে গত টেস্টের মতো, তখন কিন্তু ম্যাচ জিততে সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু যদি কোনো কারণে পাকিস্তানের মতো কলাপস হয় ইনিংস, সেক্ষেত্রে কিন্তু আসলে এত সহজ হবে না ম্যাচ জিতা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে। তো দেখা যাক কী হবে। তবে আগামীকাল বাংলাদেশ যদি টসে জিতে, সেক্ষেত্রে ব্যাটিং বা বলিং যাই নেক, সেক্ষেত্রে তাদের
ভালো পারফরমেন্স করতে হবে। যদি ব্যাটিং নেয় সেক্ষেত্রে কিন্তু সেশন বাই সেশন খেলে উইকেট কম ফেলিয়ে যত বেশি রান করা যায় দিন চেষ্টা করা যায়। যদিও পুরো 90 ওভার খেলা সম্ভব হয় না পাকিস্তানে, পেস বোলিং স্পিনার এটা কম আসে, সেক্ষেত্রে পেস বোলাররা বল করলে সময় বেশি লাগে আপনারা জানেন, যার কারণে একদিনে 90 ওভারও কম খেলা হয়। তো গত ম্যাচে যদিও প্রথম দিন আউটফিল্ড ভিজা ছিল, তো আগামীকাল কী হয় সেটা সময় বলে দেবে। তো সবাইকে আগামীকালের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।